আসসালামু আলাইকুম, তানু মানু থেকে স্বাগতম। আজকে দেখাবো শীতল রান্নার রেসিপি। অল্প মশলায় পাঙ্গাস মাছ দিয়ে শীতল রান্না করব। তো অনেকেই এটা পছন্দ করেন আর অনেকেই করেন না, বিশেষ করে উত্তরবঙ্গের জনপ্রিয় একটা খাবার শীতল রান্না। তো প্রথমে আমরা শীতলটারে পুড়ে নিব। পুড়ে নেওয়ার পর পানির মধ্যে ভেজে রাখবো 15 থেকে 20 মিনিট। নরম হওয়ার পর বাটবো। এখন আমরা মশলাটা, এইসব মশলা আমরা বেটে নিব। আপনারা এগুলো মশলা ইউজ করবেন। আদা, রসুন, কাঁচামরিচ সবই বেটে নেবেন। শীতলটা আমরা ভিজে রেখেছি। এসব সব বাটা হয়ে গেলে আমরা এরপরেই শীতলটা বেটে নেব। আপনারা সব মশলাই বেটে নেবেন। এখন শীতল বাটতেছি। শীতল বাটা যখন হয়ে যাবে, অনেক নরম করে আমরা এটা বেটে নেব। অন্যদিকে আমরা আলু যারা দিবেন তারা আলুটা কুচি কুচি করে কেটে নিব। তারপরে মাছ ধুয়ে পিস করে নিব। পেঁয়াজ কুচি করে নিব। আমরা এখন তেল গরম করে নিলাম। কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা হালকা ভেজে আসার পর রসুন, মরিচ, জিরা বাটা, গরম মশলা বাটা সবই আমরা এগুলা গরম করে নিব, ভেজে নিব। নেওয়ার পর কাঁচামরিচ দিয়ে নিব, হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। সব মশলাই আমরা বাটা যতগুলো মশলা ছিল, আদা সবই দিয়ে নিচ্ছি। আদা, রসুন আপনারা সবই দিয়ে নেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে ঢেকে রাখবেন হালকা কষা দিয়ে। এই যে দেখেন, কিছুক্ষণ পর আবার তুলবেন। তুলে একটু এই মশলা থেকে যখন কষবো তখন একটু তেল ছেড়ে দিবে। এখন আমরা পাঙ্গাস মাছটা দিয়ে হালকা কষাই নেব। কষানো হয়ে গেলে আবার ঢেকে দিব আমরা একটু পানি দিয়ে। কিছুক্ষণ পর আবার আমরা এই মাছটারে কষা দিব। দেওয়ার পরে শীতলটা দিয়ে দিলাম, ভেঙে দিলাম শীতলটা। যে দেখেন, এরকম করে কষতে থাকবো 5-7 মিনিট। 5-7 মিনিট কষার পর মাছটার একটু একটু করে আওলায় ভেঙে ভেঙে দিব। পরিমাণ মতো পানি দিব, যতটুকু সিদ্ধ হওয়ার ততটুকু পানি দিব। যতটুকু নরম খাবো বা ঝোল পরিমাণ খাবো, হালকা ঝোল গায়ে গায়ে একটু থাকবে সেরকম করে। এটা তো বেশি ঝোল খাওয়া যায় না এই তরকারি। যে দেখেন, ধনিয়া মশলা দিয়ে নিলাম। যখন হয়ে আসছে আমাদের এটা রান্না, মোটামুটি 10-15 মিনিট রান্না হয়ে গেছে। এখন আমরা ধনিয়া মশলা দিয়ে এখন নামাবো। আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে।